আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দয়ালের আমরাও ভালো আছি। এই যে পুরো দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাই আমার ভাইয়া আসার সময় যে কাঁকড়া নিয়ে আসলো আর কিছু ফল টল নিয়ে আসলো। আপুরা ওদিনকে যে তোমার ভাইয়া ফল নিয়ে আসলো, বললাম তুমি কি ফল আনছো, পোকা টোকা ফল আনছো, ভালো কি নাই নয় যা আবার নিয়ে আসলো। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কাঁকড়া আমাদের এদিকে তো মনে করো যে কাঁকড়ার ফ্যাক্টরি আছে, ওইখান থেকে যখন মন চায় পুরো তখনই নিয়ে আসে। এই যে আসার সময় নিয়ে আসলো কাঁকড়া। এখন ওই যে আমার চাচা মিয়া, ওই যে আমাদের বাড়ির কেয়ারটেকার, মনে করো ওইখানে যে বাড়ি দেখাশোনা করে, নতুন বাড়ি, ওইখান থেকে যে ওনারা নিয়ে আসলো কাঁকড়া কাটার জন্য। এখন কাঁকড়াগুলো কেটে দিব। তোমরা কে কে পুরো কাঁকড়া পছন্দ করো কমেন্টস করে বলবা। আমরা পুরো খাই, পছন্দ আর অপছন্দ বুঝে না, কিন্তু ভালো লাগে খাই, পাইলে খাই না পাইলে নাই। ওই যে কাঁকড়াগুলো এখন কুটে নিতেছে। আর এই যে তোমার ভাই আসার সময় আবার এই যে লিচু নিয়ে আসলো। আজকে লিচুটা ভালোই দেখা যায়। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর এই যে ছেলের বউ রান্না করতে চলে আসলো। আজকে রান্না করা হবে পাঙ্কাশ মাছ ভুনা। আচ্ছা, পাঙ্কাশ মাছটা পুরা কাঁচাই ভুনা করে নিল, বলতেছে মা কাঁচাই ভুনা করি। বললাম করো। আজকে বাবার বাড়িতে যাবে বেড়াইতে, সাথে যে কারকল ভাজা আছে, মুরগির তরকারি। দেখো ছেলের বউ আমাদের নতুন ফ্রাই থাকতো, ফ্রাই প্যান থাকতো করে যে দেখো এটার মধ্যে ও রান্না করে। বলতেছে মা আমার এটার মধ্যে রান্না করতে ভালো লাগে, কারণ পুরান জিনিস তো রান্না করতে করতে তেল তেলা হয়ে গেছে, এই জন্য ও বেশিরভাগ কাপড়ে এটাই রান্না করে। তোমরা হয়তো ভাববা নাই। আর এই যে দেখো এখন এই যে মুরগির তরকারিটা বসাই দিব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা। আপুরা আমার পাশে থাকবা। আর এই যে আমার হেফিন হ্যান ওদিকে সব কিছু গুছাই দিয়ে পেস্ট টেস্ট কাটা এই যে ফার্নিচারগুলো মুছে নিতেছে। ফার্নিচার মুছতে মুছতে আপুরে যে এখন আবার পান খাইতে পয়সা পড়লো। আমিও খাইতেছি, উনিও খাইতেছে। পান খাইতে পয়সা পড়লো, এসব দুষ্টামি করতেছে আমার সাথে আর হাসতেছে। তাহলে আপুর আমার পাশেই থাকা। তোমার ভাইয়াও যে ওইখানে বসে বসে টিভি দেখতেছে, বলতেছে ভাত হয় নাই, ভাত হয় নাই, এগুলো করতেছে। 11টা বাজে না, আপুর এখনই এরকম পাগল হয়ে গেছে। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আপুরা। এই যে দেখো মুরগির তরকারিটা। আমার হেফিন হ্যাঁ আবার সব ঘরে ফার্নিচারগুলো মুছে নিতেছে আস্তে ধীরে। কাজ তো লাগবে পুরো পুরা দুম দুম দারাক্কা, কারণ ঈদ তো চলে আসছে, ঈদের কাজকর্ম তো পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। এখন তো আজ এরা মানে দিন যাইতেছে না, তখন নাকে মুখে লাগবো পুরা কাম। আমার হেফিন হেনও বলতেছে তখন যে কাজ লাগবো চাপ, এখন তো কাজ নাই। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে, তাও মুরগির তরকারিটা রয়ে গেছে, পুরো হয় নাই। তোমার ভাইয়া যখন খাইতে বসলো। তাহলে আজকে আমার ব্লগটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা। যেটা ড্রয়িং রুমের সোফাগুলা মুছতেছে, আমরা শিখাই দিতেছি ভিতরে আঙ্গুল দিয়ে মুছো ভালো করে। তাহলে আপুরা আবার ব্লগটা আছে কেমন লাগছে কমেন্টস করে বলবা। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের আপুরা কাঁকড়া দাওয়াত, যদি কেউ কাঁকড়া খাইতে চাও আমাদের বাসায় আসো, তোমাদেরকে রান্না করে খাওয়াবো। আর তোমার কে কোথায় থেকে পুরো ভিডিওটা দেখছো সেটা কমেন্টস করে বলবা। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।